আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কমেন্ট সম্পর্কে। কমেন্ট কি বা কমেন্ট কিভাবে ব্যবহার করব। কমেন্ট ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করলাম 4-5 বছর আগে, তো আমরা কোনো কমেন্ট ব্যবহার করিনি। এখন আমরা ওয়েবসাইটটা থেকে কিভাবে কি আছে সেটা আমরা কিভাবে বুঝবো। ধরেন এই ওয়েবসাইটটাতে আমরা কোনো কমেন্ট ব্যবহার করিনি, তাহলে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো না যে এই ওয়েবসাইটটাতে কোথায় কি লেখা আছে। এখন এই ওয়েবসাইটটাতে যদি আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা যদি একটা কমেন্ট করে লিখে রাখতাম যে এখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ লিখতেছি, তাহলে কিন্তু সহজে আমরা বুঝতে পারতাম। আর যদি ধরেন আমরা এখানে একটা ইমেজ দিচ্ছি, তাহলে ইমেজটা আমরা সহজে বুঝতে পারতাম। বা যে কোনো লেখা লিখলাম, বা ধরেন একটা টেবিল আমরা ক্রিয়েট করলাম, টেবিলটা সম্পর্কে আমরা যদি এখানে কমেন্ট করে লিখে রাখতাম যে এটা টেবিল সম্পর্কে, তাহলে আমাদের সুবিধা হইতো। বড় বড় ওয়েব ডেভেলপাররা যে কোনো বড় বড় সাইট তৈরি করার ক্ষেত্রে কমেন্ট ব্যবহার করে। তো আজকে আমি কিভাবে কমেন্ট ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট নিই। অ্যাঙ্গুলার ব্র্যাকেটে নিয়ে এক্সক্লামেশন সাইন ব্যবহার করব। এক্সক্লামেশন সাইন ব্যবহার করে আমরা এই দুটো চিহ্ন দেব, তাহলে আমাদের একটা কমেন্টের চিহ্ন আসবে। তো কমেন্ট চিহ্ন আমাদের কিন্তু লাইভ সার্ভারে শো করবে না, বা যে কোনো ওয়েবসাইটে আমাদের শো করবে না। তো এখানে আমরা লিখি কমেন্ট। এখন যদি আমরা লাইভ সার্ভারে যাই, দেখতে চাই যে এই লেখাটা শো করতেছে নাকি, তাছাড়া কিন্তু সকল লেখাগুলো আমাদের লাইভ সার্ভারে শো করবে। হ্যাঁ, আমাদের এই লেখাটা কিন্তু শো করতেছে না। এই যে কমেন্ট ব্যবহার করে আমরা বড় বড় ওয়েবসাইটের সমাধান করতে পারি। ধরেন আমরা এই লেখাটাকে প্যারাগ্রাফ, এই ট্যাগটাকে আমরা প্যারাগ্রাফ কি সম্পর্কে লিখতেছি সেটা আমরা এই কমেন্টের সংক্ষিপ্ত আমরা যদি সংক্ষেপে দিতে চাই, তাহলে অল্টার প্লাস ফরওয়ার্ড সাইন ব্যবহার করতে পারবো আমরা, তাহলে অটোমেটিক একটা কমেন্ট চলে আসবে। এখানে আমরা নিচে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে লিখছি, যেন আমরা যদি বলে দিই এই লেখাটা কিন্তু আমাদের লাইভ সার্ভারে শো করবে না। তো আমি দেখাই, এই যে দেখেন আমি যে লেখাটা লিখছি এখানে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা বড় বড় লেখাকেও কিন্তু আমরা কমেন্ট আকারে ব্যবহার করতে পারব। এই লেখাটাকে আমরা বর্তমানে এই লেখাটাকে আমাদের ধরেন দরকার নেই, তো এই লেখাটা আমরা সম্পূর্ণ লেখাটা আমরা কমেন্ট আকারে রাখতে পারবো। তাহলে সেই জন্য আমাদেরকে চিপতে হবে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড সাইন, তাহলে এই সকল লেখাটা আমাদের কিন্তু কমেন্ট চলে আসছে। এখন যদি আমরা লাইভ সার্ভারে দেখি লেখাটা, তাহলে দেখেন তাহলে কিন্তু আমরা কোনো লেখা দেখতে পাচ্ছি না। তো আমি আশা করি যে আপনারা কমেন্ট সম্পর্কে বিস্তারিত জানছেন, বা কমেন্ট কীভাবে ব্যবহার করব বা কমেন্ট কি সে সম্পর্কে বুঝতে পারছেন। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।